সঙ্গীত কিন্তু আমাদের আত্মার শুদ্ধি এবং সঙ্গীতের সাথে একটা নিউরোলজিক্যাল কানেকশন আছে। যেমন আমি যদি একটু বিশ্লেষণ করে বলি, অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আমাদের মনটা খুব খারাপ। তখন যদি একটি গান শুনি, তাহলে চট করেই মনটা ভালো হয়ে যায়। এ কারণেই বলছিলাম একটা নিউরোলজিক্যাল কানেকশন এর কথা। তো যাই হোক, সেই সঙ্গীতের পেছনেও কিন্তু নানা ধরনের গল্প লুকিয়ে থাকে। হাসি, কান্না, দুঃখ, সুখ, কত কিছুর কাহিনী। আসলে গান শোনার পাশাপাশি যদি সেই কাহিনীগুলো একটু শোনার সুযোগ আমাদের হয়, তাহলে তো একটা সোনায় সোহাগা ব্যাপার। প্রিয় দর্শক, আমি দিঠি আনোয়ার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দৈলে নিমন্ত্রণে। দৈলে নিমন্ত্রণ পাওয়ার্ড বাই ওয়াসাবিস নাইটস কালেকশন। ওয়াসাবিস নাইটস কালেকশন একটি ওয়ান স্টপ শপ, যেখানে তাদের নিজস্ব ডিজাইন অর্থাৎ কাস্টমাইজ করা এক্সক্লুসিভ শাড়ি থেকে শুরু করে লেডিস, জেন্টস, কিডস আইটেম এবং ব্রাইডাল জুয়েলারি সহ ওয়েডিং এর সব আইটেম পাওয়া যায়। ওয়াসাবিস নাইটস কালেকশনের ঠিকানা 3456 ড্যানফোর্থ অ্যাভিনিউ, স্কারবরো and 1578 ব্রডওয়ে, বাফেলো, নিউ ইয়র্ক। শুধুমাত্র আগে থেকে কনফার্ম করা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই ওয়াসাবিস নাইটস শোরুমে আসা যাবে। অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার নাম্বার 6478314876। এবং ওই যে বলছিলাম গান এবং গল্প, যে কারণে অত্যন্ত বিশেষ একজন ব্যক্তিত্বকে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। অর্থাৎ অনলাইনে তার সঙ্গে আমরা সংযুক্ত হব এবং তার নামটি এমন একটি নাম, যে নামটির আগে আমি মনে করি একেবারেই কোনো বিশেষণের প্রয়োজন নেই। কারণ তার নামটি যথেষ্ট তার পরিচয়টি দেবার জন্যে। হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন আমার তো অত্যন্ত প্রিয় এবং আমি নিশ্চিত যে আপনাদের খুব প্রিয় বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একটি কণ্ঠ, বাংলাদেশের গুণী সঙ্গীত শিল্পী আগুন ভাই। আগুন ভাই আছেন আজকে আমাদের সাথে। আগুন ভাই, আপনি কেমন আছেন আগে সেটা বলেন। কেমন আছেন আপনি? আমি তো ডেফিনিটলি ভালো আছি দেখি। তুই কেমন আছিস আপু? আমি তো খুব ভালো আছি। তবে আজকে কিন্তু আপনাকে দেখে আমার বেশি ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, আসলে আমাদের দুজনের, আমরা যদি বলি যে একটু পেছনের দিকে আমরা তাকাই, আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর কথা যদি বলি, তাহলে কিন্তু আমরা একই ঘরানার মানুষ এবং সে অর্থে আমি বলব যে একটা পারিবারিক সম্পর্ক আমাদের ভেতর। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আমরা একেবারেই বলতে পারি যে we are cousins এবং তোর ফ্যামিলি। বাবা আমার চাচা, আমার বাবাও তোর চাচা এবং তারা দুজনের একেবারে আপন ভাইয়ের থেকে কম ছিল না। একেবারে। আর আগুন ভাই যেখানে আছে সেখানে যেই নামটি না আসলেই নয়। ওই যে চাচা বলা হচ্ছিল, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে শ্রদ্ধেয় খান আতাউর রহমান স্যার আমাদের দেশের কিংবদন্তি। যার সুযোগ্য পুত্র আগুন ভাই। আসলে এই কথাটা না বললেই হয়, কারণ এটা আমরা সবাই জানি যে তার সুযোগ্য পুত্র আমাদের আগুন ভাই। আচ্ছা, যাই হোক, আজকে আগুন ভাইয়ের কাছে আগুন ভাইয়ের নিজস্ব কিছু গল্প আমরা শুনবো এবং সেই সাথে আগুন ভাইয়ের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান আগুন ভাই আমাদেরকে শোনাবেন। তো শুরুতেই আমরা মনে হয় যে আগুন ভাইয়ের আমি কণ্ঠে একটা গান অলওয়েজ শুনবো। এট ইওর সার্ভিস। যেভাবে বলবি ওভাবে হবে। বাহ! তাহলে শুরুতেই আগুন ভাই আমরা একটা গান শুনবো। তারপরে আমরা কিছু গল্প শুনবো, গানের পেছনের গল্প, আপনার নিজের গল্প। তো শুরুতে কোন গানটা দিয়ে আপনি আসলে আমাদের আয়োজনটা শুরু করতে চাচ্ছেন? কোন গানটা? ওকে, আমার যাত্রা তো শুরু হয়েছিল কেমন তুমি কেমন এই ছবি দিয়ে। তো ওই ছবি দিয়ে একটা গান দিয়ে শুরু করি। হুম, ভালো? অবশ্যই। চল শুরু। এখন তো সময় ভালোবাসা এলো কি হৃদয় কাছে ভাষা তুমিও এখন আমিও সে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমিও একা আমিও সে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়
যেও না সরে গো বিমানে, ও পেয়েছি তোমাকে এতদিনে। যেও না সরে গো বিমানে, আমি তোমারে বুকে না পেলে, ও এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা, তুমিও একা আমিও যে একা লাগেছে ভালো, ও প্রিয়, ও প্রিয়। কিচ্ছু আমাকে দিলে তুমি, রাতদিন তোমাকে ভাবি আমি, ও কিচ্ছু আমাকে দিলে তুমি, রাতদিন তোমাকে ভাবি আমি, কেন বোঝো না প্রেমের পাগলামি, ও এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে ভাষা, তুমিও একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। বাহ! মুগ্ধ হয়ে আসলে গানটা শুনছিলাম এবং কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। তো চলুন আগুন ভাইয়ের পরবর্তী গানটাও শুনে আসি। তুই যে আমার কালো পাথর, আয়না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দে। তুই যে আমার কালো পাথর, আয়না তোরে ছুঁইয়া একটু সাদা কইরা দে। চলুন কালে চিনি ধরা পাতাই না হইলি কানারে, জনম কালে চিনি ধরা পাতাই না হইলি কানারে, বাবের কালো হইব ভালো, বাবের কালো হইব ভালো, বাবির করো সেই আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা দে, ও পাত্র আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা দে। সারা জীবন ছিলাম অন্ধ, উঠল না কোন প্রেমের গন্ধ রে, সারা জীবন ছিলাম অন্ধ, উঠল না কোন প্রেমের গন্ধ রে, মনের দুয়ার ছিল বন্ধ,
দুঃখের পরতে আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা দে ও পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা দে জীবনটা তো রমানিসা বাসনা খুঁইচা ফুলের দিশারে জীবনটা তো রমানিসা বাসনা খুঁইচা ফুলের দিশারে সাগর চোখে ফিরব নেশা সাগর চোখে ফিরব নেশা চোখের পলকে আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা রে ও পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা রে তুই যে আমার কালো পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা রে ও পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা রে ও পাথর আয়না তোরে ছুঁইয়া একটু সারা কইরা রে থ্যাংক ইউ বাহ! খুব সুন্দর একটা গান আসলে আমি বলব। এবং একটা এবং মজার ব্যাপার আমি বলি দেখি হুম, হুম, I can throw a challenge to the whole humankind যে এই হুম, হুম। প্লট নিয়ে এর আগে কেউ কোনোদিন গান লেখে নাই আই এম দ্য ফার্স্ট পারসন ওয়াও! যে প্রথম ওয়াও! বলেছি যে কারো পাথরকে চুমু দিয়ে আমি আমার পাপটাকে দিতে চাই না আমি ওর কষ্ট কমাতে চাই আমি আই সেড দ্য অপোজিট আচ্ছা, আগুন ভাই আমি যেটা বলছিলাম যে আপনি কিন্তু হুমায়ূন আহমেদ উনার সাথে কাজ করেছেন, তাই না? উনার আ চলচ্চিত্রে আপনি গান করেছেন। তো সেখানে একটা গান ছিল, মাথায় পড়েছি সাদা ক্যাপ। এই গানটা কিন্তু আমি বলব যে আমাদের বাংলা গানের মধ্যে আমার অন্যতম পছন্দের একটা গান। তো এই মুহূর্তে আমার হ্যাঁ খুব ইচ্ছে করছে সেই গানটা একটু আপনার কণ্ঠে শুনতে। যদি সম্ভব হয় ঠিক একটু আছে আমাদেরকে না প্লিজ না না গানটা সম্ভব শোনান। হবে না কেন আমার দ্বারা এই পৃথিবীর সবকিছু সম্ভব বাহ! বাহ! শুনি আমরা গানটা। শুনব। হ্যাঁ মাথায় পড়েছি সাদা ক্যাপ হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ ও মাথায় পড়েছি সাদা ক্যাপ হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ ব্যাগ ছড়িয়েছি কাঁধে নামবো রাজপথে চারিদিকে ঝলমলের কেটে যাবে আধারের ছায়া বলো চারিদিকে কি আনন্দ অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন হয়তো শিশি কণার আছে সুদার একান্ত মেঘা আনন্দেরই ও মাথায় পড়েছি সাদা জ্ঞান আগে আছে অচেনা এক শহরের
brother, hello, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। আমি বলি যে brother, hello, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। কোত্থেকে এসেছি আমি ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখি। দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে উষ্ণ কারিগর, তাকে ঘিরে বসবাসে করে নীলমণি দুঃখ সাগর। দুই দুয়ার খুলে দাও ভাই, অশ্রু অবসান চাই, নিয়ে এসো চারিদিকে ঝলমলেরও, কেটে যাবে আধারেরও ছায়া বড়। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের map। ও বাহ! খুব ভালো লাগলো আগুন ভাই। আসলে এই গানটা আমার অন্যতম পছন্দের একটা গান। আচ্ছা আগুন ভাই আমরা যদি বলি যে আগুন ভাইয়ের আ যেটা আপনি বলছিলেন যে শুরুটা হয়েছিল চলচ্চিত্রের প্লেব্যাক এর মাধ্যমে সেটা ৯০ দশকে এবং সেখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু প্রায় ৩০ টি বছর বোধহয় কেটে গিয়েছে আপনার মানে অ্যাজ এ সিঙ্গার হিসেবে আপনি মিডিয়াতে আছেন, তাই না? তো এই এতগুলো বছরের একদম। মধ্যে এতগুলো বছরে নিশ্চয়ই সংগীতের অনেক পরিবর্তন, অনেক বিবর্তন ইতিমধ্যে আপনার দেখা হয়েছে। তো সেই আ বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ৩ টা প্রজন্ম দেখা হয়েছে আমার। এটা একটা অদ্ভুত মানে এক্সপেরিয়েন্স আমার। বিকজ আমি যখন শুরু করি তখন আমার বয়স অনেকই কম ছিল। আমি শুরু করেছিলাম মাত্র ১৯ বছর বয়সে। গান এসছে, গান গেছে, গান এসছে, গান গেছে। আগে আমাদের টাইমে ১,০০০ গান হলে সেখান থেকে অন্তত ৫০ টা গান বের হতো। যে বের যে হতো। গানগুলো কালকে জয় করেছে। অথচ এখন ১,০০,০০০ গান রিলিজ হলেও সেখান থেকে ১০ টা গানও খুঁজে পাওয়া যায় না, যে গানকে হুম। আমরা বলতে পারি কালজয়ী গান। এই দুর্ভাগ্য এখন আমরা ফেস করছি। আমাদের ফেস করে যেতে হবে। যদি হঠাৎ কোনো মিরাকল আবার ঘটে। হ্যাঁ, আমারও মনে হয় যে অনেকেই হয়তো অসন্তুষ্ট হতে পারেন যে আমাদের এই কথাগুলো শুনে। কিন্তু এটা আসলে বাস্তব সত্য কথা এবং বাস্তবতাটাকে মেনে নেয়াই ভালো। তারপরেও আমরা আসলে একেবারে আশাহতও হতে চাই না। আশা নিয়েই মানুষ বাঁচে। তো যাই হোক আমরা আর কথায় না গিয়ে আরেকটা গান শুনে ফেলি। এই মুহূর্তে আগুন ভাই আপনি কোন গানটা শোনাবেন আমাদের? আচ্ছা, তাহলে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। শুনবো। ওকে? আচ্ছা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে
তারে নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। হৃদয়ের নাম দিয়ে হৃদয় মিলে তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি তো সেখানে ভালোবাসা রয়। এই জীবন সংসার বড় মধুময়, যদি তো সেখানে ভালোবাসা রয়। ভালোবেসে বাসবো, ভালোবেসে মরবো। ভালোবেসে বাসবো, ভালোবেসে মরবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঝরে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বাহ! আসলে যখনই গান শুনি, তখন আমি না একেবারে অন্য জগতে হারিয়ে যাই। আমি আর এই জগতে থাকি না। তো যাই হোক, আমি আর দেরি করতে চাই না। আরেকটা গান খুব শুনতে ইচ্ছে করছে। চলুন তাহলে শুনে আসি আগুন ভাইয়ের কণ্ঠে আরেকটি গান। উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পানে করে চলো না চলে যাই, চলো না। অজানা সাগরের মাঝে অচেনা কত দ্বীপ জানি, নতুন কোনো নাম দেবে কিনা বলো না, এই বলো না। চলো না, চলো না। সাগরেতে আমাদের সম্মান অগণন ঢেউ কেটে কেটে, সাগরেতে আমাদের সম্মান অগণন ঢেউ কেটে কেটে হারিয়ে যাবে কোন দূর অজানার কোন নতুন ঠিকানাতে। ভালোবাসবো আমি তোমায় সেখানে সাগরের নীল দিয়ে, ভালোবাসবো আমি তোমায় সেখানে নীলার নীল দিয়ে। সাত বেলায় নীল আকাশে গান ছিল রে আপন মনে, সীমানা নেই কোনো ঠিকানা।
রাতের তারা গুনতে গিয়ে তন্দ্রা তোমায় যদি ছেয়ে ফেলে, গানে গানে আমি বলবো শোনো না, এই শোনো না, চলো না, চলো না, উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পানে করে, চলো না চলে যাই, চলো না, অজানা সাগরের মাঝে অচেনা কত দ্বীপ জাগে, নতুন কোনো নাম দেবে কিনা বলো না, এই বলো না, চলো না, চলো না। বাহ! অনেকদিন পর সার্ডেনের একটা গান শুনলাম আসলে আপনার কণ্ঠে। আচ্ছা আগুন ভাই আমি আপনাকে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে তরুণ প্রজন্মের অনেক শিল্পীরা এসছেন। যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কভার সংটা অনেক বেশি করে এবং নিজেদের মৌলিক গানের জায়গাটা আমি বলব যে অনেকখানি কম। মানে মৌলিক গান ধরতে গেলে একেবারে নেই বললেই চলে। মানে কভার সং এর উপর ডিপেন্ড করে ওরা আসলে ওদের এই পেশাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কতখানি সাপোর্ট করেন? যে একজন শিল্পী তো অবশ্যই নিজস্ব একটা মৌলিকতা থাকা প্রয়োজন। তার নিজস্ব গান থাকা প্রয়োজন। তার সেলফ আইডেন্টিটির একটা বিষয় থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি ২-১ টা তরুণ প্রজন্মের ছেলেকে যখন জিজ্ঞেস করেছি যে দেখা যায় যে তোমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে তোমরা যেমন গান করছো, পাশাপাশি গান লিখেও ফেলছো, সুর করছো, সবকিছুই নিজেরাই করছো। তো কেন বড়, বড় সংগীত পরিচালকদের শরণাপন্ন তোমরা হচ্ছ না? তখন তারা বলছিল যে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই কাজগুলো আমরা এফোর্ড করতে পারি না। যে একজন মিউজিক ডিরেক্টরের কাছে একটা গান নিয়ে গেলাম। সে হয়তো এমন একটা অ্যামাউন্ট আমাদের কাছে চেয়ে বসলো যেটা আমরা এফোর্ড করতে পারব না। তো দেখা গেল যে সেক্ষেত্রে নিজেরাই নিজেদের কাজগুলো সেরে ফেলবার একটা চেষ্টা করি। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। এই কথা সবাই বলে বলে আমার বিশ্বাস না। ২-১ টা বলতে পারেন। ইয়াং জেনারেশনরা যেভাবে শো করে, কনসার্ট করে, they are rich enough, হু, হু। no doubt, no doubt of it. কিন্তু সেখান থেকে তারা একটা ভালো মিউজিক ডিরেক্টরের কাছে যেতে পারবে না, no doubt of it. অবশ্যই। ঠিক আছে। এখন আমরা আগুন ভাইয়ের তাহলে নিজস্ব একটা মৌলিক গান শুনবো এখন। আরেকটা গান শুনবো। কোন গানটা শোনাবেন এই মুহূর্তে? দুটি মন মিলে মিশে পথের প্রান্তে এসে স্বপ্নে তুমি আমি একা, সুখের সাগর আজ দুঃখের চাদরে ঢাকা, আখি জলে নদী হলো বাঁকা, ক্ষমা চাইতে আমি এসেছিলাম দেখি দুটি পথ দুটি দিকে বাঁকা, কেন আখি জল নদী হলো বাঁকা, দুটি মন মিলে মিশে পথের প্রান্তে এসে স্বপ্নে তুমি আমি একা, সুখের সাগর আজ দুঃখের চাদরে ঢাকা, আখি জলে নদী হলো আঁকা, ক্ষমা চাইতে আমি এসেছিলাম দেখি দুটি পথ দুটি দিকে বাঁকা, কেন বলো আখি জলে নদী হলো আঁকা। আসলে গান না এতটুকু শুনলে একেবারেই মন ভরে না। তো যাই হোক এই মুহূর্তে মন ভরানোর জন্য আমার মনে হয় যে আরেকটা গান শুনে আসলে ভালো হয়। চলুন তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই। আমার কষ্ট বলে কিছু নেই, আমার কষ্ট বলে কিছু নেই, শুধু মনে হয় কতদিন কতটা এভাবে
কষ্ট বলে কিছু নেই। তবু স্বপ্ন দেখি ধরে বাঁধবার, জন্ম জন্ম ধরে সুখে থাকবার। তবু স্বপ্ন দেখি ঘর বাঁধবার, জন্ম জন্ম ধরে সুখে থাকবার। আমি কি পাবো না তোমাকে কোনদিন? আমার কষ্ট বলে কিছু নেই। তুমি কি আসবে আমার বুকে, ভালোবেসে আমাকে নেবে কি তুলে? তুমি কি আসবে আমার বুকে, ভালোবেসে আমাকে নেবে কি তুলে? আমারে স্বপ্ন স্বপ্ন কি রয়ে যায়? আমার কষ্ট করে কিছু নেই, শুধু মনে হয় কতদিন কতটা এভাবে হবে পরাজয়। কষ্ট করে কিছু নেই, আমার কষ্ট করে কিছু নেই। বাহ! আসলে আগুন ভাই যখনই গান গায় আমি কিন্তু খুব মুগ্ধ হয়ে শুনি। আমি কিন্তু আপনার কণ্ঠের আপনি বলতে পারেন যে অনেক বড় একটা ভক্ত। আমার খুব ভালো লাগে আপনার কণ্ঠটা এবং আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের ফিল্মের যে কয়েকটা কণ্ঠ আমরা পেয়েছি, শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর কিংবা হাদি চাচা ওনাদের পরবর্তীতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আগুন ভাইয়ের কণ্ঠটা একেবারে ফিল্মের জন্য পারফেক্ট। এখন একটা গান শুনবো আগুন ভাই। আচ্ছা, কোন গানটা শোনাবেন? আহ, এটা আমার ব্যান্ড সাডেন ওই 1988 এর যে ব্যান্ডটা ফর্ম করা, সেটারই একটা গান। এটাও আমার লেখা, আমারই সুর। সেই গানটা এই গানটার আমি মুগ্ধ পূরণ করছি। গঙ্গার বুকে এঁকে অনৌকা চলো না হারিয়ে যাই আমরা সবাই। গঙ্গার বুকে এঁকে অনৌকা চলো না হারিয়ে যাই আমরা সবাই। শুকনোটা ডানা মেলে উড়ে যেখানে, সূর্যের সাথে রং মেখে এই নয়নে। গঙ্গার বুকে এঁকে নৌকা চলো না হারিয়ে যাই আমরা সবাই। শুকনোটা ডানা মেলে উড়ে যেখানে, সূর্যের সাথে রং মেখে এই নয়নে। শুকনোটা ডানা মেলে উড়ে যেখানে, সূর্যের সাথে রং মেখে এই নয়নে। মিষ্টি মিষ্টি গান। আসলে বয়সটা তো তখন অনেক কম ছিল এবং এগুলো করেই বেরিয়েছি। যে যখন পোস্তগোলা ব্রিজটা মাত্র নতুন হলো, তখন বুড়িগঙ্গায় যেতে হবে সবার, সেই ব্রিজে উঠবো, সেই ব্রিজ থেকে নিচে বুড়িগঙ্গা নদী দেখবো,
তারপরে সেখান থেকে নেমে গিয়ে একটা ছোট নৌকা করে হয়তো কিছুক্ষণ ঘোরাঘুরি। এগুলো থেকেই এক্সপেরিয়েন্স গুলো থেকেই এইসব উচ্ছল গানগুলো লেখা হয়েছিল তখন। সেটাই। আসলে গান তো আমাদের জীবন থেকেই নেয়া এবং গান বলেন কিংবা সিনেমা বলেন, সবকিছুই কিন্তু আমাদের জীবন থেকেই নেয়া। তো যাই হোক আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে আমি বলব যে এই যে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানগুলোর পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদেরকে আসলে আমরা একটু ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া অফ আসলে কোর্স। এই যে আপনাদের মতো শিল্পীদেরকে কিংবা আপনাদের গানগুলোকে আমরা কিভাবে তাহলে আমাদের তরুণ প্রজন্মের সামনে আনবো? উনারা পেছনে আছেন বলেই আসলে এটা সম্ভব হয়েছে। তো আগুন ভাই আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তার পরপরই আমরা আসলে শেষ গানে চলে যাব। দোয়েল টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং বাসাটি নাহিদস কালেকশনকে অসংখ্য ধন্যবাদ। আপনারাই আমাদের কাছে জেনুইনলি সবকিছু, বিকজ আপনারাই আমাদের পৃষ্ঠপোষক। আপনাদের আমন্ত্রণে আমরা আসি, এসে আপনাদের থ্রু দিয়েই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাই। তো সবাই ডু গুড টু আদার্স এবং ডুয়েল টিভি এমন এমন কিছু কাউকে আমন্ত্রণ যেন জানায় যাতে তারা আসলে জাতি উপকৃত হয়। এতটুকুই চাবো। আর নাহিদ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা বলছিলাম যে একেবারেই আয়োজনের শেষ প্রান্তে এবং শেষ দিকে এসে একটি গানের মাধ্যমে আসলে আমরা বাড়ি যেতে চাই। তো সেটি কোন গানটি? কোন গানটা দিয়ে শেষ করছেন আজকের আয়োজন? ও আমার বন্ধু গো, চিরসেন পথ চলে, এটা গাইতে পারি। হুম, শুনবো গানটা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই হায় বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আসলে গানে, গানে এবং গল্পে কখন যে আমাদের সময়টা পার হয়ে গেল টেরই পেলাম না। বিশেষ করে এই জায়গাটায় যখন আমি বসি তখন কিন্তু আমার কাছে খুব মজা লাগে। কারণ চমৎকার সব শিল্পীদের সাথে একটা interaction হয়। তাদের গান শুনি, গানের পেছনকার গল্পগুলো শুনি এবং আপনাদেরকেও শোনাতে পারি। তো যাই হোক তবু যদিও যেতে ইচ্ছে করছে না, তারপরেও যেতে নাই দিতে চায় মন, তবুও যেতে তো হবেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আ আরো কিছু কালজয়ী গান নিয়ে, সেই সাথে আপনাদের পছন্দের শিল্পী নিয়ে অবশ্যই আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি এবং আশা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দোয়েল টিভি,
পাসাভিস নাহিদস কালেকশনকে আমার তরফ থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকার এই আয়োজনটির পেছনে পৃষ্ঠপোষকতা করবার জন্যে। তো সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।